সন্ত্রাসীদের প্রতিরোধ করতে হবে। দুর্বৃত্ত ঢুকেছে, লুটতরাজ করতে চায়, প্রতিরোধ করবেন। আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না, আপোষ করবেন না। আজকের এই এলাকায় কোনো নেই, আমি বলছি সন্ত্রাস মুক্ত থাকবে, দখল মুক্ত থাকবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে। আপনারা দেশের নাগরিক, আপনারা সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করবেন, কাউকে পরোয়া করবেন না। বিএনপির নামে, বিএনপির অঙ্গ সংগঠনের নামে যদি কোনো নেতা আপনাদের প্রতি প্রভাব বিস্তার করতে চায়, আমাকে খবর দেবেন অথবা তাকে প্রতিরোধ করবেন। আমি অভয় দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না। দলের দায়িত্ব আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিএনপির দায়িত্ব জনগণের অধিকার প্রতিষ্ঠিত করা। বিএনপি জনগণের দল, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য 17 বছর ধরে আমরা সংগ্রাম করছি। আর সেই যে অবৈধ স্বৈর শাসক শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে, সব রাজনৈতিক দল এবং ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে যে দুর্বার আন্দোলন করেছে, তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে চিরতরের জন্য রাজনৈতিকভাবে পরিত্যক্ত হয়ে দেশ ছাড়তে হয়েছে। কারণ বিএনপি বিনির্মাণের রাজনীতি করে, বিএনপি জনকল্যাণের রাজনীতি করে, বিএনপি সমৃদ্ধির রাজনীতি করে। আর এই জনগণ তার মূল অংশ, আমরা সবাই এক ঐক্যবদ্ধ বাংলাদেশিরা। আপনারা বাংলাদেশি, মনে রাখবেন, আমি আবারও বলছি, আপনাদের ধারণা পরিবর্তন করবেন, আপনারা দুর্বল থাকবেন না। আপনারা দেশের সন্তান, এদেশে স্বাধীনভাবে সক্রিয়ভাবে বাঁচার অধিকার আপনাদের সংবিধান দিয়েছে, আর আমার দল বিএনপি দিয়েছে। আমরা আপনাদের গ্রহণ করি, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে থাকতে চাই। আমরা বিভাজন চাই না, বৈষম্য চাই না। আমার হিন্দু ভাই অথবা সনাতন ধর্মের ভাই যারা এখানে আছেন, আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনারা সংকোচ করবেন না, আপনারা ভীত হবেন না, আপনারা অনিরাপদ বোধ করবেন না। আপনারা যার যার কাজে থাকবেন, যার যার বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন, দায়িত্ব আমাদের। আপনারা ইতিমধ্যে জানেন, বেশ কিছুদিন বাংলাদেশের কার্যত কোনো সরকার ছিল না, থানাগুলিতে পুলিশ ছিল না। এরকম একটা অরক্ষিত অবস্থায় কিছু কিশোর অপরাধ বা কিশোর গ্যাং, কিছু দুর্বৃত্ত, কিছু চাঁদাবাজ, এটা সমাজের সব জায়গায় থাকে, এটা আপনারা জানেন। আওয়ামী লীগের নেতারা গা টাকা দিয়েছে, কিন্তু তাদের সাথে যে সহযোগীরা ছিল, তাদের যে ক্যাডার বাহিনী ছিল, তারা তো গা দেয়নি, তারা তো আছে। এরা এই সুযোগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে, আমরা সেটা প্রতিরোধ করেছি। এখন পুরা হাজারীবাগে শান্তি বিরাজ করছে, দোকানপাট খুলেছে, জাতীয় স্থাপনা নিরাপদ আছে। থানা আমরা রক্ষা করেছি, থানায় পুলিশ এসেছে, তারা কার্যক্রম শুরু করেছে। একটা ইন্টোরিয়াম সরকার হয়েছে, সেই সরকার দায়িত্ব নিয়ে দেশকে বিনির্মাণ করার জন্য, দেশকে সংস্কার করবার জন্য, আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করছে। রাজনৈতিক দল হিসাবে এদেশের জনগণ তাদের সমর্থন করছে, আমরাও সমর্থন করছি, সহযোগিতা করছি। শান্তি ফিরে এসেছে, উদ্বিগ্ন হবেন না। অতএব বক্তৃতা দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা আশঙ্কার মধ্যে আছেন, আশঙ্কার মধ্যে আছেন। মুজু ভাই জানিয়েছে, মুজু ভাই সবসময় কাজ করে, আমাকে বলেছে রবি ভাই হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে শঙ্কার মধ্যে আছে, আপনি একটু ছুটে আসেন। আমি আপনাদের কাছে ছুটে এসেছি বেগম খালেদা জিয়ার মেসেজ নিয়ে, জনপ্রিয়তা তারেক রহমানের মেসেজ নিয়ে। আমি এখানে নিশ্চয়তা দিতে এসেছি, আপনারা ভীত হবেন না। আপনাদের সাথে দেশবাসী আছে, তারেক রহমান আছে, বেগম খালেদা জিয়া আছে, এবং আমি শেখ রবিউল আলম আছি। একটি বিষয় উল্লেখ করে শেষ করব, অনেক সময় ধরে আপনারা এখানে আছেন, সেটি হচ্ছে মুজু ভাই ইতিমধ্যে তার সমাধান দিয়েছেন। তারপরও আমি বলবো, অনেক বোন আমাকে বললেন, হিন্দু বোনেরা, যে অতি সম্প্রতি আওয়ামী লীগের আমলে সিটি কর্পোরেশনে অনেকের চাকরি হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসাবশত সেই চাকরিগুলি যাতে কেউ বঞ্চিত না হয়, অথবা সেই চাকরির থেকে কেউ চাকরিচ্যুত না হয়। নিশ্চয়ই সরকার সেটা বিবেচনা করবেন। তবে আমি আপনাদের ভাই এবং বন্ধু হিসেবে বলতে চাই, বৈধ
নিয়োগ এবং চাকরি যাদের হয়েছে সেটা বহাল থাকবে, কারণ এই চাকরি দিয়েছে রাষ্ট্র আপনাকে, এই চাকরি দিয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। যদি কোনো অনিয়ম না থেকে থাকে আর যদি কোনো বৈষম্য না হয়ে থাকে, নিশ্চয়ই চাকরি এদেশে আপনার অধিকার, সেটা থেকে আপনি বঞ্চিত হবেন না। কলোনি ছেড়েছেন অনেক আগে, অত্যন্ত কষ্টের জীবনযাপন করছেন, গৃহায়ন নাই, নতুন কলোনি হয়েছে, নিশ্চয়ই মজু ভাই বলেছে সেইটা কোন রকমের দুর্নীতি ছাড়া যোগ্য ব্যক্তিদের যাদের চাকরি আছে তাদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। আমি মজু ভাইকে সাথে নিয়ে আপনাদের সেই ব্যাপারে সহযোগিতা করব, সক্রিয় থাকবো, সেই অঙ্গীকার করে যাচ্ছি। আপনারা সবাই এই সংকটকালীন সময় ঐক্যবদ্ধ থাকুন, নিজেকে নিরাপদ রাখুন, প্রতিবাদ প্রতিরোধে সক্রিয় রাখুন, সজাগ থাকুন, গুজব এবং সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করবেন না। আমরা আপনাদের পাশে থেকে এই যে সংকটকালীন সময় মোকাবেলা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সমৃদ্ধ হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা রেখে আগামী দিনে যে গণভোট হবে, আগামী দিনে যে গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের রায়ের ভিত্তিতে বাংলাদেশের সরকার হবে।